আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি অন্য স্টাইলে একটা মাছের রেসিপি নিয়ে। লাল টুকটুকে ঝোলে আলু দিয়ে মাগুর মাছ টকবক করে ফুটছে প্রেসার কুকারে। নিরামিষ তো পাঁঠার মাংস খেয়েছেন অনেকেই, সেই আদলেই রান্নাটা। ওই মাংসের পরিবর্তে রয়েছে মাগুর মাছ। অসম্ভব সুন্দর একটা ব্যতিক্রমী রেসিপি বটে। আর ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুর কাছে। প্লিজ আপনারা স্কিপ করবেন না। আর চটজলদি একদম সহজ সরল উপায়ে শুরু করা যাক। আলু কেটে নিয়েছি, দেখুন। মাগুর মাছ লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি পিচ্ছিল ভাবটা কাটানোর জন্য। অসম্ভব সুন্দর লোকাল দেশি এবং টাটকা মাগুর। ফোড়নের জন্য রয়েছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলায় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে 3 চামচের মতো নিয়েছি ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মিট মশলা, শাহি গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি একদম একটা টেম্পটিং কালার হওয়ার জন্য। দেখুন, আবারও রিপিট করে দিচ্ছি, আপনারা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মাছটা কিন্তু কাঁচা অবস্থায় রান্না হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলো মাছে দিয়ে দেব। এবার মাছটা মাখার পালা। অসম্ভব সুন্দর একটা রান্না আর ইউনিকও রান্না। জানি না কখনো ট্রাই করেছেন কিনা, একবার সকলের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। একদম পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু কেউ ভাবতেই পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর একটা রেসিপি হয়। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি, কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অসম্ভব সুন্দর একটা খেতে কিন্তু রেসিপি হয়। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। দেখুন, হাত আমার স্যানিটাইজ করা, একদম পরিষ্কার করা, সুন্দর করে একদম মাখিয়ে নিতে হবে। মাখানোর উপর কিন্তু রেসিপিটা নির্ভর। ভালো করে কচলে কচলে মাখিয়ে নেবেন। এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি, সুন্দর করে আবারও মাখিয়ে নেব। যতটা মাখাবেন ততটাই কিন্তু ভালো হবে রেসিপিটা, যেহেতু কাঁচা রান্না হবে। তো এইভাবে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে নর্মাল টেম্পারেচারে 20 মিনিটের জন্য। একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয়। তো আপনাদের দেখিয়ে দিলাম। অপরদিকে গ্যাসের চুলোটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারটা কিন্তু বসিয়ে দিয়ে ভালো করে প্রি হিট করে নিতে হবে খুব সুন্দরভাবে, একেবারে হাই ফ্লেমে। দেখুন, সরষের তেলটা দিয়ে দিলাম। এবারে যে কেটে রাখা আলুটা রয়েছে, আমি খুব শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছি। আপনারা চাইলে পরে অন্য কড়াইয়েও আলুটা কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন, মাংসে আমরা এইভাবে আলু কেটে দিই, তো একটু মিডিয়াম সাইজের আলুটা নেবেন যাতে মাছের সঙ্গে খাপ খায়। তো আলুতে আমি লবণ হলুদটা দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজতে যাবেন না, ওই হালকা একটু সোনালি কালার হলে পরেই কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো আমি কুকারেই ভেজে নিয়েছি, আপনারা কিন্তু কড়াইও ভেজে নিতে পারেন। আর আমি কিন্তু এই তেলটা দিয়েই রান্না করব। তো দেখুন, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটাই যাবে ফোড়নে। তো ভালো করে টেলে নিতে হবে সুন্দরভাবে, এবং ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। আবার এদিকে দেখতে হবে যে ফোড়নটা যেন না পুড়ে যায়। এবারে একের পর এক মাছটা দিয়ে দেবেন। মাছ যখন দেবেন একটু সাবধানতার সহিত দেবেন, কারণ মাগুর মাছ ফোটে। যদিও বা তেল লাগানো রয়েছে, তবুও একটু আপনারা ফ্লেমটা কম করেই দেবেন, তারপরে ফ্লেমটা বাড়িয়ে দেবেন আস্তে আস্তে। এবারে কিন্তু ফোটার সম্ভাবনা নেই, যেহেতু কুকারটা ভালো মতন গরম, নিচে কিন্তু মাছ লেগেও যাবে না। একদম সুন্দরভাবে আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে আপনাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে কুকারটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন। চট করে আবার নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেই পাত্রটার মধ্যে মাছটা আমি ম্যারিনেট করেছিলাম, সেই পাত্রের মধ্যে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। আলুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ আলু তো ভেজেই রেখেছিলাম, ভালো করে সেদ্ধ হওয়ার ব্যাপারটাও রয়েছে। দেখুন, আলুগুলোও দিয়ে সুন্দর করে কুকারে কিন্তু হাই ফ্লেমে একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে।
এখনই একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর যখন রান্নাটা হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে। আর কিন্তু আপনাকে কোনো কিছুই দিতে হবে না। রেসিপি কিন্তু শুধু আপনাকে একটু হাই ফ্লেমে ভালো করে একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। অসম্ভব সুন্দর রান্নাটা হয়। আর একটা সহজ সরল দেখেছেন যে রান্নাটা কত সহজ সরল, একদম অন্য পদ্ধতিতে। পেঁয়াজ রসুন সব কিছুতে সব মাছের মধ্যে দিলে ভালো লাগে না, বিশেষ করে জিওল মাছে আমরা কিন্তু কমই পেঁয়াজ রসুনটা ব্যবহার করি, আদা বাটাটা আমরা ব্যবহার করি, কিন্তু একটা এরকমভাবে সহজ সরল রেসিপি একদম মাংসের মতন লাগবে খেতে, আর গন্ধটাও কিন্তু অসাধারণ হয় খেতে। আপনারা কখনো একটু ট্রাই করে দেখবেন এরকম ধরনের রেসিপি, নো ডাউট আমি কথা দিলাম আপনাদের কিন্তু খুব খুব ভালো লাগবে। আর দেখুন একদম এইভাবে কন্টিনিউয়াসলি আপনাকে ফুটিয়ে যেতে হবে। ফোটানোর পরে একটা সিটি মেরে দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করুন, ফ্লেমটা হাই রাখুন, আর একটা সিটি মারার অপেক্ষায় থাকুন। একটা সিটি বেশি মারবেন না, তাহলে কিন্তু মাছগুলো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা সিটি মারলে পরে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, মাছও সেদ্ধ হয়ে যায়, কাঁচা কোনো গন্ধই থাকে না, এবং প্রপারলি কুকও হয়, আর ভিতরে কিন্তু তেল মশলা। তারপরে আমি 15 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, দেখুন অসম্ভব সুন্দর রান্না হয়ে গেছে। একেবারে মাংসের ঘ্রাণে মম করছে। সামান্য মশলা ব্যবহার করেও কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আর দ্বিতীয়ত বন্ধুদের কাছে একটা বার্তা রইল, আজ তো রবীন্দ্র জয়ন্তী, সকলেই আমরা ব্যস্ত। সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে, নাচ গান আবৃত্তি কত রকম কত স্মৃতি। তো যাই হোক, আমরা বড় হয়েছি, এখন আমাদের ব্যাপারই আলাদা। এই যে আজকে আমরা মেনুগুলো তৈরি করে করে পাঠাচ্ছি, সেটাও কিন্তু ঠাকুরবাড়ি থেকেই উঠে এসছে। সকলেই কিন্তু ঠাকুরবাড়ি সম্বন্ধে জানে, যে তাদের কাছ থেকেই আজকে যে বাঙালির আমরা আজকে যে এই প্ল্যাটফর্মে এসে ভিডিওগুলো শেয়ার করতে পারি, সেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে। যাই হোক, ভিডিওটি কিন্তু দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। অনেক খাটনি করে ভিডিও করতে হয়, প্রথমে বুঝতাম না, এখন বুঝি, যেহেতু নিজে এই প্ল্যাটফর্মে আছি। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। কবিগুরু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক আবৃত্তি প্রোগ্রাম, নাচ গান করুন একেবারে। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।